বাংলার মানুষের রক্তে যাদের হাত রঞ্জিত সেই খুনিদেরকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন করবার যে কোনো ষড়যন্ত্র রক্তের মাধ্যমে আমরা মোকাবেলা করে দেবো ইনশাআল্লাহ। আপনাদের রাজনৈতিক খেলা জমানোর জন্য, আপনাদের ইদুর বিড়াল খেলা জমানোর জন্য, ফ্যাসিবাদকে রাজপথে নেমে আসবার জন্য যদি আপনারা স্পেস তৈরি করে দিতে চান, আপনাদের স্পেস দেশের মানুষ সংকীর্ণ করে দেবে। বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত। এক ভাগ বাংলাদেশ বিরোধী ভিনদেশী দালাল চক্র, আরেক ভাগ হলো বাংলাদেশের দেশপ্রেমিক জনতা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি বলতে চাই, অনেক ষড়যন্ত্র পাড়ি দিয়ে, অনেক ষড়যন্ত্রকে মোকাবেলা করে, অনেক বুলেটের আঘাত সহ্য করে, অনেক গুম খুন হত্যাকাণ্ডকে পাড়ি দিয়ে, অজস্র মায়ের বুকের আহাজারিকে সঙ্গে নিয়ে, অনেক বিধবা নারীর স্বামীহারা আত্মনাথকে সঙ্গী করে, অনেক এতিমের আহাজারিকে নিয়ে আজ 2024 সালের পরে বাংলাদেশ নতুন ভাবে যাত্রা শুরু করেছে। এই যাত্রাকে সফল করার জন্য এই বিগত সকল দোষ অন্যায়কারীদেরকে, সকল হত্যাকারীদেরকে যথাযথভাবে বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তাদের বিচার নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত রাজনীতিতে তাদেরকে পুনর্বাসন করবার কোনো পায় তারা সহ্য করা হবে না। আমরা বিরোধী দলীয় নেতৃবৃন্দকে বলতে চাই, আপনাদের রাজনৈতিক খেলা জমানোর জন্য, আপনাদের ইদুর বিড়াল খেলা জমানোর জন্য, ফ্যাসিবাদকে রাজপথে নেমে আসবার জন্য যদি আপনারা স্পেস তৈরি করে দিতে চান, আপনাদের স্পেস দেশের মানুষ সংকীর্ণ করে দেবে। হুঁশিয়ারি উচ্চারণ করে দিয়ে বলতে চাই, বাংলার মানুষের রক্তে যাদের হাত রঞ্জিত সেই খুনিদেরকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন করবার যে কোনো ষড়যন্ত্র রক্তের মাধ্যমে আমরা মোকাবেলা করে দেবো ইনশাআল্লাহ। আমরা রক্ত দেব, আমরা প্রয়োজনে জীবন দেব, শাহাদাত বরণ করব। শহীদ আবু সাঈদ এবং মুগ্ধের মতো বাংলার ঘরে ঘরে আবার তামাম শহীদদের জন্ম হবে। তবুও ফ্যাসিবাদকে বাংলার রাজনীতিতে পুনর্বাসিত হতে দেওয়া চলবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি অন্তর্বর্তীকালীন সরকারকে আজ এই ঐতিহাসিক গণ অভ্যুত্থান পরবর্তী সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাতে চাই। আপনাদের হাতে সীমিত সময়, এই সময়ের সর্বোচ্চ সদ্ব্যবহার করুন। চারিদিকে আপনাদের শত্রুরা ঘেরা, শত্রুদের চক্রান্ত সম্পর্কে আপনারা আরো চৌকান্না হন এবং রাষ্ট্রীয় যেই সকল প্রতিষ্ঠানগুলোকে বিগত সরকার ধ্বংস করে দিয়েছে সেই প্রতিষ্ঠানগুলোকে দ্রুত সংস্কার করুন। সংবিধানে প্রয়োজনীয় সংস্কার আনুন। অনেক সংস্কারের কথা বলা হয়েছে, আমরা একটি চূড়ান্ত সংস্কারের কথা বলি। সেই কথা হলো এই, ৯৭% মুসলমানদের বাংলাদেশে কোরআন সুন্নাহ বিরোধী, ইসলামী শরিয়া বিরোধী কোন আইন কার্যকর হতে পারবে না, কোন বিধিমালা কার্যকর হতে পারবে না, কোন নীতিমালা কার্যকর হতে পারবে না। সংস্কারের মাধ্যমে এই ধারা সংবিধানের মধ্যে আপনারা সংযুক্ত করুন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এভাবে আমরা হাতে হাত রেখে বাংলাদেশের সকল ইসলামী রাজনৈতিক সংগঠনগুলোর প্রতি উদাত্ত আহ্বান জানাই। আমরা আমাদের মধ্যকার পারস্পরিক খুঁটিনাটি সকল বিরোধকে দুপায়ে ধরে পিছনে ফেলে আসুন হাতে হাত রেখে টেকনাফ থেকে তেঁতুলিয়া ইস্পাত কঠিন একটি ইসলামী ঐক্য গড়ে তুলি। এরপর ইসলামী শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে দেশপ্রেমিক অন্যান্য শক্তিগুলোকে আজকে আমরা ঐক্যবদ্ধ করি। মনে রাখতে হবে, বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত। বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত। এক ভাগ হলো ভিনদেশী দালাল, আরেক ভাগ হলো দেশপ্রেমিক জনতা। আবার বলছি, বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত। এক ভাগ বাংলাদেশ বিরোধী ভিনদেশী দালাল চক্র, আরেক ভাগ হলো বাংলাদেশের দেশপ্রেমিক জনতা। দেশপ্রেমিক এই জনতাকে বিভক্ত করে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করা যাবে না। বিএনপি,
জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, জমিয়ত উলামা ইসলাম, নিজামে ইসলাম, গণ অধিকার পরিষদ, গণতন্ত্র মঞ্চ সহ সকল রাজনৈতিক পক্ষগুলোকে বলবো, যেভাবে ফ্যাসিবাদকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হয়েছে, এখনো আমাদের মধ্যে বিভক্তির রেখা টানবার সময় আসে নাই। সীমান্তের অপর প্রান্ত থেকে এখনো ফেলানির হত্যাকারীরা ওই রক্তচক্ষু নিয়ে বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। রক্তমাখার অলুক জিহ্বা তারা বের করে দিচ্ছে। ওই রক্তমাখার অলুক জিহ্বা কেটে ফেলতে হবে, রক্তমাখার অলুক জিহ্বা কেটে ফেলতে হবে। আর কোন ফেলানিকে আমরা কাঁটাতারে ঝুলে থাকতে দেখতে চাই না। আমার সীমান্ত রক্ষী আর একজন ভাইয়ের রক্তাক্ত লাশ আমরা দেখতে চাই না। আত্মমর্যাদা সম্পন্ন, মাথা উঁচু করা বাংলাদেশ স্বনির্ভর, মাথা উঁচু করে দাঁড়াতে চায়। অন্যের আধিপত্যবাদকে বাংলাদেশ মানবে না। যদি সীমান্তের অপর প্রান্তের শত্রু পরিচয়ের, বন্ধু পরিচয়ের শত্রু রাষ্ট্রগুলো যদি আমাদের দিকে প্রকৃত বন্ধুত্ব প্রদর্শন করতে চায়, ওয়েলকাম। আর যদি আবার ষড়যন্ত্র করতে চায়, 20 কোটি জনতা ইস্পাত করে ঐক্য করে ষড়যন্ত্রের মোকাবেলা করবে ইনশাআল্লাহ।